হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ক্লাস। আজকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য পদ সম্পর্কে জানব। তার আগে সংক্ষেপে বিগত ভিডিওর পার্টস অফ নাউন্সের সম্পর্কে রিভাইজ দেওয়া যাক। প্রথমেই নাউন কাকে বলে? যে শব্দ দ্বারা কোনো কিছুর নাম বোঝায় সেই শব্দকে নাউন বলে, যেমন আরশি, ঈশা, প্রীতি, রূপকথা ইত্যাদি। এবার নাউনের প্রকারভেদ। নাউনকে 5 ভাগে ভাগ করা যায়, যথা প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন ও অ্যাবস্ট্রাক্ট নাউন। আগের ভিডিওতে প্রপার নাউন ও কমন নাউন সম্পর্কে আলোচনা হয়েছে, তোমরা চাইলে আগের ভিডিওটি দেখতে পারো। আজকে আমরা কালেকটিভ নাউন সম্পর্কে জানব। তো প্রথমেই কালেকটিভ নাউন কাকে বলে? এক জাতীয় কিছু প্রাণী, ব্যক্তি, বস্তু বা বিষয়ের সমষ্টিকে কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য পদ বলে। এবার বাংলা ভাষাতে কিছু কালেকটিভ নাউন বা সমষ্টিবাচক বিশেষ্য পদের উদাহরণ দেখা যাক, যেমন দল, পাল, সভা, সমিতি, গোষ্ঠী, পরিবার, বাহিনী, সমাজ, গণ, জাতি, বৃন্দ, গুচ্ছ, ঝাঁক, গোছা, আটি, সারি, ডজন, জোড়া, সংসদ ইত্যাদি শব্দগুলি কালেকটিভ নাউনের মধ্যে পড়ে। এবার আমরা ইংরাজিতে কিছু শব্দ দেখি যেগুলো সব কালেকটিভ নাউন, যেমন টিম, হার্ড, ফ্লক, ট্রুপ, প্যানেল, কমিটি, গ্রুপ, ফ্যামিলি, ব্যান্ড ও সোসাইটি। এবার বাক্যের সাহায্যে কালেকটিভ নাউনকে বোঝা যাক। তো 1 নম্বর উদাহরণ, আমাদের স্কুলে 4 দলের খেলোয়াড় আছে। There are 4 team of players in our school. দ্বিতীয় উদাহরণ, গরুগুলি মাঠে চড়ছে। The cattle are grazing in the field. উপরের বাক্যগুলির মধ্যে টিম এবং ক্যাটেল শব্দ দুটি হলো কালেকটিভ নাউন, যেখানে ক্যাটেল দ্বারা কয়েকটি গরুর সমষ্টি এবং টিম দ্বারা কয়েকজন খেলোয়াড়ের সমষ্টিকে বোঝানো হয়েছে। এবার বিশেষ দ্রব্যষ্ঠ হিসাবে আমরা বলতে পারি যে কালেকটিভ নাউন শুধুমাত্র প্লুরাল নাম্বারে ব্যবহৃত হয়, আর কালেকটিভ নাউনে সাধারণত আর্টিকেল ব্যবহার হয়। কালেকটিভ নাউনটির পরে সাধারণত ও এফ অফ বসে। এবার প্রাণীদের নিয়ে গঠিত কিছু কালেকটিভ নাউনের উদাহরণ দেখা যাক। অ্যান আর্মি অফ অ্যান্টস, পিঁপড়ের বাহিনী। এ ফ্লক অফ বার্ডস, পাখির ঝাঁক। এ হার্ড অফ ক্যাটেল, গরুর পাল। এ পড অফ ডলফিনস, একদল ডলফিন। এ স্কুল অফ ফিশ, মাছের ঝাঁক। এ সোয়াম অফ বিজ, মৌমাছির ঝাঁক। আ গ্যাগল অফ গিজ, এক ঝাঁক রাজহংসী যে দলে অন্তত 5টা রাজহাঁস থাকবে। এ প্রাইড অফ লায়ন্স, একদল সিংহ। এ পার্লামেন্ট অফ আউলস, প্যাঁচার দল। এ প্যাক অফ উলভস, একদল নেকড়ে। এবার ব্যক্তি বা পিপলদের নিয়ে কালেকটিভ নাউনদের দেখা যাক। এ ট্রুপ অফ সোলজার্স, সৈন্যদল। অ্যান এক্সাম্পল অফ মাস্টার্স, শিক্ষক বা গুরু বা প্রভুদের দল। এ কনস্টিটিউয়েন্সি অফ ভোটার্স, ভোটারদের নির্বাচনী এলাকা। এ বেঞ্চ অফ জাজেস, বিচারপতিদের একটি বেঞ্চ। এ মব অফ গ্যাংস্টার্স, গুন্ডাদের দল। এ টিম অফ অ্যাথলিটস, খেলোয়াড়দের দল। এ ওরশিপ অফ রাইটার্স, লেখকদের দল। এ ক্রিউ অফ সেইলর্স, নাবিকদের একটি দল। এ স্টাফ অফ এমপ্লয়িজ, কর্মচারীদের একটি দল। এ ফ্লক অফ টুরিস্ট, এক ঝাঁক পর্যটক। এ হোস্ট অফ মেন, মানুষদের নিয়ন্ত্রণকর্তাকে হোস্ট বলা হচ্ছে। এ কোরাস অফ সিঙ্গার্স, গায়কদের দল।
এ ব্যান্ড অফ মিউজিশিয়ানস, সঙ্গীতজ্ঞদের একটি দল। এ গ্রুপ অফ সিঙ্গার্স, এক দল গায়ক। এ ক্লাস অফ স্টুডেন্টস, ছাত্রদের একটি ক্লাস। এ ব্যান্ড অফ রবার্স, ডাকাতদের দল। এ প্যাট্রোল অফ পুলিশম্যান, পুলিশ অফিসারদের একটি দল। এ কোম্পানি অফ সোলজার্স, সৈন্যদের দল। এ স্কুপ অফ জার্নালিস্ট, সাংবাদিকদের দল। এ ব্লাশ অফ বয়েজ, ছেলেদের একটি দল। এ গিগল অফ গার্লস, মেয়েদের দল। মেয়েদের হাসি, যে হাসিটা অনিয়ন্ত্রিত হচ্ছে, সেই অনিয়ন্ত্রিত হাসিকে গিগল বলা হচ্ছে। আ কনস্টারনেশন অফ মাদার্স, এখানে মাদেরকে কনস্টারনেশন এই শব্দটার সাথে তুলনা হচ্ছে। কনস্টারনেশন শব্দটা বলতে এখানে দুশ্চিন্তা, মায়ের সদ্যজাত যারা মা হয়েছে তাদের দুশ্চিন্তা হতবাগের কথা বোঝানোর জন্য কনস্টারনেশন এই শব্দটা ইউজ হয়েছে। এ পারসিস্টেন্স অফ প্যারেন্টস, অভিভাবকদের ধৈর্যের কথা এখানে পারসিস্টেন্স হিসাবে ইউজ হয়েছে। এ ন্যাগ অফ গ্র্যান্ড প্যারেন্টস, এখানে ঠাকুরদা ঠাকুমার একটা অভ্যাসের কথা, ন্যাগের কথা বলা হয়েছে। এ গ্যাং অফ ওয়ার্কম্যান, কাজের লোকের দলের কথা বলা হয়েছে। এবার বস্তু নিয়ে কিছু কালেকটিভ নাউন্স দেখা যাক। এ টিউব অফ টুথপেস্ট, টুথপেস্টের একটি টিউব। এ বার অফ সোপ, একটি সাবানের বার। এ পাইল অফ মানি, টাকার গাদা। এ পিস অফ জুয়েলারি, এক টুকরো গয়না। এ বাঞ্চ অফ কিজ, চাবিগুচ্ছ। এ লাইব্রেরি অফ বুকস, বইয়ের লাইব্রেরি। আ ফ্লিট অফ ভেহিকেলস, যানবাহনের বহর। আ ফ্লিট অফ শিপস, জাহাজের বহর। অ্যান অ্যালবাম অফ ফটোগ্রাফস, ফটোগ্রাফের একটি অ্যালবাম। এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতো। এ গ্রোভ অফ ট্রিজ, গাছপালা। এ চেস্ট অফ ড্রয়ার্স, ড্রয়ারের খোপগুলি। এ বার অফ চকলেট, চকলেটের একটি বার। এ স্লাইস অফ পিৎজা, এক টুকরো পিৎজা। এ ড্রপ অফ রেন, এক ফোঁটা বৃষ্টি। আশা করি সকলে বুঝতে পেরেছে কালেকটিভ নাউন বলতে কি বোঝায়। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে পরবর্তী ভিডিওতে।